আসসালামু আলাইকুম। আজকের ভিডিও হচ্ছে ফিবোনাচি টুলস নিয়ে। তো ফিবোনাচি টুলস কি, কিভাবে কাজ করে, কোথা থেকে তুমি এন্ট্রি নিবা, কোথা থেকে তুমি এক্সিট হবা, আর টুলসের কিছু সেটিংস আছে এগুলো কিভাবে করবা এ টু জেড আমি দেখাই দিচ্ছি। তো যারা বিগিনার আছো তোমরা তো ফিবোনাচি টুলস কি, কিভাবে ইউজ করবা এগুলো জানো না। আসলে ফিবোনাচি টুলস অনেক পাওয়ারফুল একটা টুলস, ঠিক আছে। এটার সাহায্যে আমরা ট্রেড প্ল্যান করতে পারি যে কোথা থেকে একটা ট্রেড নিব, কোথায় কোথায় যাই আমরা বের হবো, ঠিক আছে। তো সোজা কথা যে ফিবোনাচি টুলস কি, ফিবোনাচি টুলসের সাহায্যে আমরা ট্রেড প্ল্যান করতে পারি, কোথায় এক্সিকিউট করব, কোথায় এক্সিট হবো, ঠিক আছে, এ টু জেড। তো সব কিছু আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো। যারা বিগিনার আছো তোমরা ভিডিও শেষ করবা, কারণ স্ট্র্যাটেজি একদম হাই করেছি, ঠিক আছে। তো চলো ভিডিও শুরু করি। সর্বপ্রথমে আমি মার্কেটের কিছু বিষয়ে কথা বলি, ঠিক আছে। দেখো, মার্কেটে হচ্ছে দুই ধরনের সাপোর্ট রেজিস্ট্যান্স হয়, ঠিক আছে। একটা হচ্ছে স্ট্যাটিক আর একটা হচ্ছে ডাইনামিক, ঠিক আছে। তো স্ট্যাটিক এটা হচ্ছে এইরকম, ঠিক আছে, এটা হচ্ছে এরকম সাপোর্ট রেজিস্ট্যান্স, ঠিক আছে। তো সাপোর্ট রেজিস্ট্যান্স এইখানে তুমি অ্যাভয়েড করবা, ফিবোনাচি টুলস এইখানে অ্যাভয়েড করবা, কারণ এইখানে তুমি ট্র্যাপ হবা, এইটা তুমি ইউজ করতে পারবা না। তোমার ফিবোনাচি টুলস ইউজ করার জন্য প্রয়োজন একটা ক্লিয়ার আপ ট্রেন্ড আতো একটা ক্লিয়ার ডাউন ট্রেন্ড, ঠিক আছে। দেখো, এখন তুমি যদি এইরকম মার্কেট তুমি দেখতেছো যে মার্কেট হায়ার হাই হায়ার লো হায়ার হাই বানায় উপর দিকে যেতেছে, একটা আপ ট্রেন্ড আছে, এইখানে তুমি ইউজ করতে পারবা। তো কীভাবে ইউজ করবা আমি একটু জেড দেখাই দিচ্ছি, কি কোথা থেকে তুমি এন্ট্রি হবে, তোমার কোথায় এন্ট্রি হবে, কোথায় এক্সিকিউট হবে, একটু জেড আমি দেখাই দিতেছি, ঠিক আছে। এটা হচ্ছে ডাইনামিক, ঠিক আছে। এটা হচ্ছে ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্স, এটা হচ্ছে স্ট্যাটিক, ঠিক আছে। এইটা অ্যাভয়েড করবা, এটা হচ্ছে সাইডওয়েজ মার্কেট, ঠিক আছে। তো দেখো, এখন মার্কেট আগে, ঠিক আছে, কিছুদিন আগেও এইভাবে চলতো যে মার্কেট আপ ট্রেন্ডে আছে, ওকে, এইভাবে একটা রিটেস্ট করছে বুম, একটা রিটেস্ট করছে বুম, একটা রিটেস্ট করছে বুম, এইভাবে চলতো, ঠিক আছে। তো আমরা খুব সহজেই এই মুভটা থেকে এন্ট্রি নিতে পারতাম, এই মুভটা থেকে এন্ট্রি নিতে পারতাম, ঠিক আছে। হায়ার লো হায়ার হাই, হায়ার লো হায়ার হাই, এইভাবে, ঠিক আছে। তো এখন তো অনেক ট্রেডার বাইরে গেছে, ঠিক আছে, রিটেলার আছে, তারপরে যা নতুন নতুন পোলাবাইনার আছে যে ইনফ্লুয়েন্স হয়ে তারপরে মার্কেটে আসতে আছে, ঠিক আছে। তাদের জন্য মার্কেট কী করছে দেখো, তাদের জন্য মার্কেট সাজাইছে, ঠিক আছে। বিগ প্লেয়াররা, ঠিক আছে, স্মার্ট মানিরা কী করছে, মার্কেট সাজাইছে কীভাবে, এখন চেঞ্জ হয়ে গেছে, এখন আর এক মুভে এরকম করে ফাটে না, ঠিক আছে। এরকম করে ফাটে না, কীভাবে ফাটে দেখো, আমি এক্সাম্পল দিই। ধরো একটা আপ ট্রেন্ড আছে, ঠিক আছে, এইভাবে যাইতেছে, ঠিক আছে, লাইক আইডিএম পিডিএম এগুলো তোমাদের এখন মাথার উপর দিয়ে যাবে, আমি ক্লিয়ার করে দেবো এগুলো সব, ঠিক আছে। এখন দেখো এখানে কি হয়েছে, আমাদের ফিবোনাচি টুলসের মেইন যে সাবজেক্ট আছে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এই মুভগুলো ধরা। এইখানে আমরা ট্রেড প্ল্যান করব, এইখান থেকে আমরা বের হয়ে যাব, এই পুরো মুভটা আমাদের প্রয়োজন, ঠিক আছে। এইখানে আমরা ট্রেড নিব, স্টপ লস এইখানে রাখবো, আর টার্গেট থাকবে এটা, ঠিক আছে। তো সেম এইখানেও দেখো, এখানে আমাদের স্টপ লস থাকবে আর টার্গেট থাকবে এটা, ঠিক আছে। এই মুভটা আমাদের প্রয়োজন, ঠিক আছে। এটার জন্য আমরা ইউজ করব ফিবোনাচি টুলস। তো ফিবোনাচি টুলস কীভাবে ইউজ করবো দেখো, একটা মজার জিনিস দেখো, যদি তুমি এইখানে এন্ট্রি নাও, তুমি কিন্তু 1:1 1:2 দেখায় তোমার স্টপ লস খাইয়ে দিতেছে, স্টপ লস তো তোমার এখানে থাকবে নাকি। মার্কেট কিন্তু এই যে স্টপ লস খাইয়ে দিয়া মার্কেট ফাটছে, যখন তোমার স্টপ লস খাবে সাথে সাথে মার্কেট ফাটবে, তখন তোমার কীরকম লাগবে, কীরকম লাগবে তোমার। তো দেখো, এখন এই জায়গাতে যে আমরা এন্ট্রিটা নিব, কীভাবে নিব, আগে তো মার্কেট এইভাবে একবার রিটেস্ট করতে পারতো, একবার রিটেস্ট করতে পারতো, এইখানে আমরা এন্ট্রি নিতাম, এইখানে এন্ট্রি নিতাম খুব সহজে। এখন মার্কেট অনেক হার্ড হয়ে গেছে। তো আমাদের মেইন যে মুভ, এই মুভটা আমরা কীভাবে নিব, ফিবোনাচি টুলসের সাহায্যে। তো দেখো, হয়তো বা আপ ট্রেন্ড নয়তো বা ডাউন ট্রেন্ড, ঠিক আছে। ফিবোনাচি টুলস ইউজ করতে হইলে ক্লিয়ার একটা আপ ট্রেন্ড অথবা একটা ডাউন ট্রেন্ড, মানে যা পড়ালো মনে আমি হলো। দেখো, ফিবোনাচি টুলস ইউজ করতে হইলে একটা ক্লিয়ার আপ ট্রেন্ড অথবা একটা ডাউন ট্রেন্ডের প্রয়োজন আছে, ঠিক আছে। তো ওই ক্ষেত্রে তুমি এটা ইউজ করতে পারবা, খুব পাওয়ারফুল একটা টুলস। তো দেখো, আমি ফিবোনাচি টুলস দেখাই দিতেছি, মার্কেটে নিয়ে যেতেছি, ঠিক আছে, চার্টে নিয়ে যাবো আমি। এখন ট্রেডিং ভিউতে আসলাম আমি, ঠিক আছে। আসার পরে দেখো এইখানে আসলে কিভাবে তুমি ইউজ করবা, সর্বপ্রথমে আমি সেটিংসটা দেখাই দিতেছি, ঠিক আছে। তোমাদেরকে ফিবোনাচি টুলসের সেটিংসটা দেখাই দিতেছি, সবাই মনোযোগ দিয়ে দেখবা সেটিংসটা, ঠিক আছে। তোমরা যারা বিগিনার আছো ফিবোনাচি টুলস কি বলতে পারো না, ঠিক আছে। আসলে এটা ক্লিক করার পরে এরকম কিছু আসে, ইন্টারফেস আসে তোমাদের কাছে, তখন তোমরা বুঝো না এটা কি, তোমাদের মাথার উপর দেওয়া যায়, তখন তোমরা এটাকে অ্যাভয়েড করো। আসলে এই টুলসটা যে কি পরিমাণে পাওয়ারফুল তুমি এখন বুঝতে পারবা। দেখো, এইরকম ইন্টারফেস আসার পরে তুমি এটা সেটিং কীভাবে করবা, এটা সেটিংয়ে চলে আসবা। সেটিংয়ে চলে আসার পরে এখন দেখো, এখানে কিছু সেটিংস আমরা চেঞ্জ করব। তোমরা বিগিনাররা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে তারপর তোমরা ট্রেডিং ভিউতে যায়া অথবা তোমরা যেই ব্রোকারে ট্রেড করো ওইখানে যায়া চেঞ্জ করে নিতে পারো ফিবোনাচি যে টুলস আছে এটা। তো দেখো, কোথা থেকে এন্ট্রি নিব, এক্সিট করবো, আমি একটু যে দেখাই দিতেছি।
ওকে, সর্বপ্রথমে আমরা ট্রেন্ড লাইন এটা কাইটা দিব, ঠিক আছে। দেন কাইটা দেওয়ার পরে আমরা নিচে আসবো, নিচে আসার পরে এটা 0 আছে, ঠিক আছে, এটা আমরা রাখবো। দেন 0.236 এটাকে আমরা আনটিক মারা দিব, ঠিক আছে। আনটিক মারার পরে এখন এটা 0.323 ওকে 2 এটা আমরা কাইটা দিব এখান থেকে। কাইটা দেওয়ার পরে এটাকে আমরা করব 51, ঠিক আছে। 51 করার পরে সেকেন্ড যেটা আছে 0.5 এটাকে আমরা করব কাইটা দিয়ে করব 61, ঠিক আছে। তারপরে যেটা আছে 0.618 এটাকে আমরা কাইটা দিব, ঠিক আছে। কাইটা দিয়ে করব 71। তারপরে আমরা এটাকে কাইটা দিব, এটাকে আমরা করব 100, ঠিক আছে, 100 পরে যায় আমরা এগুলো সব আনটিক মেরে দিব, ঠিক আছে। এগুলো সব আনটিক মেরে দিব। তারপরে নিচে কিছু সেটিংস আছে, এখানে ব্যাকগ্রাউন্ড এটা আমাদের প্রয়োজন নাই, এটাকে আমরা হাইড করে দিব। দেন প্রাইস এটা প্রয়োজন আছে, ঠিক আছে, না প্রাইস এটা আমরা কাইটা দিই, ঠিক আছে। লেভেলসে যাই আমরা এটা রাখবো ভ্যালুতে, ঠিক আছে। ভ্যালুতে চাইলেও রাখতে পারো, পার্সেন্টেজে রাখতে পারো, পার্সেন্টেজ, ঠিক আছে, পার্সেন্টেজে। তারপরে এখানে আমরা এটাকে রাখবো রাইটে নিয়ে যাই, ঠিক আছে, যে লেখাগুলো আছে এগুলো আমরা রাইটে নিয়ে যাই। দেন আপাতত আমাদের সেটিংস শেষ এখানে, ঠিক আছে। তুমি দেখো চাইলে স্ক্রিনশট নিতে পারো এই জায়গাটা, ঠিক আছে। যারা বিগিনার আছো চাইলে স্ক্রিনশট নিতে পারো, নিছো? ওকে, এখন দেখো এটা কিভাবে ইউজ করবা তুমি। আমি এটা কাইটা দিই, ঠিক আছে। এখন দেখো যখনই তুমি ক্লিয়ার একটা আপ ট্রেন্ড অথবা একটা ডাউন ট্রেন্ড দেখতে পারবা, যে কোনো টাইম ফ্রেমে তুমি এটা ইউজ করতে পারবা, 1 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা, 1 দিনের 4 ঘন্টা, যে কোনো টাইম ফ্রেমে। তো দেখো আমি এখন আছি একটা 1 ঘন্টা টাইম ফ্রেমে। তো এটা আমি এখন দেখতেছি ক্লিয়ার একটা আপ ট্রেন্ড, ঠিক আছে। আমি দেখতেছি যে মার্কেট ক্লিয়ার একটা আপ ট্রেন্ড আছে এইখান থেকে, ঠিক আছে। এইখান থেকে লাইক মার্কেট উপরে গেছে, মানে আপ ট্রেন্ড একটা কন্টিনিউ আছে, ঠিক আছে। তো এখন আমি মার্কেট আসছি, আসার পরে তো আমি এই মুভ ধরতে পারবো এমন কোনো কথা না। মার্কেট আমি তো এই জায়গাতে মার্কেট আছে, ঠিক আছে। আমি মাত্র আসছি, চার্টের ভিতরে মাত্র আসছি, এখন দেখতেছি যে মার্কেট এইভাবে চলতেছে। তো কী করবো, আমার পেশেন্ট রাখতে হবে, আমার ওয়েট করতে হবে। না আসার সাথে সাথে তো মার্কেট এই মুভটা আমাকে দিবে না। তো দেখো এখন এইখানে যখন তুমি কনফার্মেশন পাইলা যে একটা ক্লিয়ার আপ ট্রেন্ড আছে, ঠিক আছে। তো আপ ট্রেন্ডের পরে যায় তুমি কিভাবে ফিবোনাচি টুলস ড্র করবা। দেখো এটা হচ্ছে ফিবোনাচি টুলস। আপ ট্রেন্ডের ক্ষেত্রে আমরা নিচে থেকে নিব, ঠিক আছে, আর ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আমরা উপর থেকে নিব। তো দেখো আপ ট্রেন্ড, পিছনে আপ ট্রেন্ড আছে, ঠিক আছে, এত বড় একটা আপ ট্রেন্ড। তো আমি কনফার্মেশন পাইলাম যে মার্কেট আপ ট্রেন্ড আছে। এখন এইখান থেকে আমি মার্কেট কোথা থেকে রিটেস্ট করছে এই পর্যন্ত, ঠিক আছে, আমি এই পর্যন্ত একটা ফিবোনাচি টুলসের বক্স নিয়ে নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে দেখো এখানে কি হয়েছে, ফিবোনাচি টুলস আপ ট্রেন্ড কনফার্মেশন পাইছি। দেন আমি নিচের থেকে টানছি, আবার যখন ডাউন ট্রেন্ড হবে তখন আমি উপরের থেকে নিচে পর্যন্ত টান দেবো, যে পর্যন্ত মার্কেট রিটেস্ট করতেছে, ঠিক আছে। তো এখন দেখো আমি টানার পরে 0.51 যে জায়গাটা আছে এইখান থেকে মার্কেট শুরু হয়েছে আমার গোল্ডেন লেভেল, ঠিক আছে। এই যে দেখো লাইক এরকম, এটা হচ্ছে আমার গোল্ডেন লেভেল, ঠিক আছে। এই লেভেলে আসার পরে আমি যখনই একটা কনফার্মেশন পাবো তখন আমি একটা ট্রেড এক্সিকিউট করব। তুমি চাইলে 0.51 এই লেভেলটা অ্যাভয়েড করতে পারো, 0.61 আর 0.718, ঠিক আছে। এই লেভেলটা তুমি চাইলে কাজে লাগাইতে পারো। এটা হচ্ছে গোল্ডেন জোন, যেহেতু আপ ট্রেন্ড বায়ার এখানে অ্যাক্টিভ আছে 100%, এটা হচ্ছে বায়ারের জোন। এর নিচে গেলে বায়ারের স্টপ লস হিট, তো কখনোই চাইবে না ওর স্টপ লস হিট হওয়ার জন্য। দেখো এখান থেকে যদি তুমি ট্রেড প্ল্যান করো, দেখাই দিই তুমি এন্ট্রি কোথায় নিতেছো। দেখো একটা গ্রিন ক্যান্ডেল বানাইছে 0.71 লেভেল থেকে, স্টপ লস দিয়ে দিলাম আমি গ্রিন ক্যান্ডেলের নিচে, আর আমার টার্গেট থাকবে রিটেস্ট পর্যন্ত, ঠিক আছে, নেক্সট হাই পর্যন্ত। তো দেখো এখন কিভাবে মার্কেট আমাকে আমার টার্গেট দিয়ে দিছে, দেখছো কিভাবে মার্কেট আমাকে আমার টার্গেট দিয়ে দিছে। 0.51 এটা চাইলে তুমি অ্যাভয়েড করতে পারো, 61 আর হচ্ছে 71 এটা হচ্ছে গোল্ডেন জোন। ডাউনের ক্ষেত্রেও সেম, দেখো আমি দেখাই দিই, যদি একটু এদিকে আসি, সরি, দেখো ডাউনের ক্ষেত্রে মার্কেট ডাউন ট্রেন্ড হয়েছে, কনফার্মেশন পাইছি না, পাওয়ার পরে এখন দেখো মার্কেট কোথা থেকে পড়ছে, এখান থেকে পড়ছে না। ওকে, এইখান থেকে আমি টানলাম, রিটেস্ট কোন জায়গা থেকে করছে, এই জায়গা থেকে। ওকে, এই পর্যন্ত আমি একটা টানা নিলাম, টানা নেওয়ার পরে এভাবে টানা নিলাম, টানা নেওয়ার পরে কী হয়েছে 0.51 0.61 লেভেল থেকে কিন্তু মার্কেট আমার টার্গেট দিয়ে দিছে। যেরকম দেখো এটা বলছিলাম আমি আমার গোল্ডেন জোন, ঠিক আছে। এটা ডাউন ট্রেন্ড হয়েছে, এখান থেকে ডাউন ট্রেন্ড হইতেছে, কনফার্মেশন পাইছি, পাওয়ার পরে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত এটা রিটেস্ট করতে যাইতেছে, তখনই আমি এই পর্যন্ত একটা ফিবোনাচি টুলসের বক্স নিয়ে নিলাম। নেওয়ার পরে এখন আমি এই জায়গাটাকে ঠিক এরকম করে নেব, ঠিক আছে। দেখো এটা হচ্ছে আমার গোল্ডেন জোন। ওকে, আমি ফিবোনাচি টুলস এটা রিমুভ করে দিই, ঠিক আছে। এখন দেখো যখনই আমার এই বক্সে আসছে, আসার পরে যখনই আমি কনফার্মেশন পাইছি
দেখো যখনই আমি কনফার্মেশন পাইছি যে একটা রেড ক্যান্ডেল বানাইতেছে, তখনই আমি শর্টের জন্য একটা প্ল্যান করব এইভাবে। ঠিক আছে, আমার জোনের নিচে থাকবে হচ্ছে আমার স্টপ লস, দেন টার্গেট থাকবে হইতাছে হলো হাই পর্যন্ত। ঠিক আছে, দেখো কত তাড়াতাড়ি আমার টার্গেট দেওয়া দিছে। ঠিক আছে, সেম প্রসেস তুমি আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড যে কোনো জায়গাতে কাজে লাগাইতে পারো, শুধু কনফার্মেশন পাইতে হবে যে মার্কেট কি আপ ট্রেন্ড আছে নাকি ডাউন ট্রেন্ডে। তো সাইডওয়েজ ট্রেন্ড এটা অ্যাভয়েড করবা। যদি সাইডওয়েজে করো তুমি, তাহলে তুমি তোমার ক্যাপিটাল লস করতে পারো। আর স্ট্র্যাটেজি, ঠিক আছে, এটা হচ্ছে হাই করেছি স্ট্র্যাটেজি। তুমি একটা টুলসের মাধ্যমে তুমি সারাদিনে 2-3টা ট্রেড বের করতে পারবা যদি 5 মিনিট 1 মিনিট টাইম ফ্রেমে ট্রেড করো। আর খুব ভালো মানের ট্রেড পাবা তুমি যদি 0.61 আর 0.71 থেকে ট্রেড করো। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যারা বিগিনার আছো তোমরা চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ আমি স্ট্র্যাটেজি শেয়ার করবো। ঠিক আছে, একদম হাই করেছি স্ট্র্যাটেজি শেয়ার করবো, তোমাদের অনেক হেল্পফুল হবে। ঠিক আছে, যে কোনো একটা স্ট্র্যাটেজি নিয়ে কাজ করবা, এক টাইম ফ্রেমে কাজ করবা, 1-2টা ট্রেডের বেশি করবা না। মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, ডিসিপ্লিন নিয়ে কাজ করবা, ইনশাল্লাহ কিছু হবে। আল্লাহ হাফিজ।